سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত সভাপতি, গ্রামী কদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 1 ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে মৌলভীবাজার শহরের উপকণ্ঠ দুর্লভপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী
এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবসের শেষ পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ঘড়িতে এখন রাত 11:25। আলোচনা, দোয়া মুনাজাত যদি 1 ঘন্টাও হয় তাহলে 12:30। এরপরে শিরনি বিতরণ, শিরনি গ্রহণ 1টা। বাসায় যাইয়া শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে 1:30 2টা। আপনাদের কি মনে হয় জানি না, আমার তো মনে হয় আমাদের সমাজে 3 প্রকারের মানুষ আছে মুসলমান। এক প্রকারের মুসলমান আছে বেনামাজি। এরা ফজরের সময় উঠে না, ফজরের নামাজ পড়ে না। আর 2 প্রকারের মুসলমান আছে নামাজি। নামাজিদের মধ্যে আবার 2 প্রকার, কিছু আছে ফাঁকা নামাজি আর কিছু আছে দুর্বল নামাজি। ফাঁকা নামাজি যারা, এরা রাত্রে 3টায়ও যদি শোয় উঠি ফজরের নামাজ পড়বে, কোনো সন্দেহ নাই। কিন্তু দুর্বল নামাজি যারা, সুবিধাবাদী নামাজি যারা, এরা এখান থেকে যাইয়া শুইতে শুইতে যদি 1:30 2টা বাজে, তা আপনাদের কি মনে হয় ফজরের সময় উঠতে পারবে? উঠতে এরকম একটা নামাজি মানুষ যে দুর্বল নামাজি, মাহফিলের কারণে যদি তার একদিনের ফজরের নামাজ কাজা হয় অথবা একেবারে না পড়ে, এইটার দায় দায়িত্ব কে নিবে? যে আমি যে শেষ ভাগে আপনাদের সামনে বসছি, আপনাদের সামনে আলোচনা করি, আপনাদেরকে দেরি করাইতেছি, এটার জন্য আমি কি এই দায় দায়িত্ব নেব? কেন নেব? তাহলে এই দায় দায়িত্ব কার? এই মাহফিলগুলোর দ্বারা মুসলমানদের উপকার হয় কি হয় না? হয়, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার বন্ধু, আপনি নসিহত করুন, উপদেশ দিন। ওয়াজ সন্দেহ আছে? তাহলে এই জাতীয় ওয়াজ নসিহতের আমরা কি পক্ষে থাকা চাই না বিরোধিতা করা চাই? সবাই বলেন। আমরা এই মাহফিলগুলোর পক্ষে থাকা চাই না বিরোধিতা করা চাই? আমরা কি কখনো বলবো কি লাভ হইতেছে? এরকম কথা কোনো ইমানদার বলতে পারে না। এই মাহফিলগুলোর দ্বারা 1 2 মানুষও যদি দাড়ি রাখে, 1 2 মানুষও যদি মদ ছেড়ে দেয়, 1 2 মানুষও যদি দ্বীনের পথে আসে, 1 2 মানুষও যদি নামাজ পড়া শুরু করে, তাহলে মাহফিল সফল। মাহফিল সফল। কিন্তু এর ক্ষতির দিক আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। আমরা মাহফিল করতেছি দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, সর্বোপরি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি? জি। বেশি রাত পর্যন্ত মাহফিল করা এটা কোনো সুন্নত না, এটা আমাদের নবীজির আদর্শ না। অতএব আমরা ইনশাআল্লাহ কর্তৃপক্ষ
সামনের বছর থেকে এই কথাটা বিবেচনায় রেখে দাওয়াতি মেহমানদেরকে দাওয়াত করব। শেষ বয়ান যিনি করবেন ওনার বয়ান শুরু হবে 10টায়, শেষ হবে 11টায়। শেষ হবে 11টায়। 11টার পরে মাহফিল যাওয়ার কোনো দরকার নাই। 11টার পরে মাহফিল নেওয়া এটা ফুটকানি, এটা নামের জন্য, ফ্যাশনের জন্য। 11টার পরে মাহফিল নেওয়ার মধ্যে দিনের কোনো ফায়দা নাই। এই জন্য সেইভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কোনো দিন 11টার পরে যেন মাহফিল না যায়, সেইভাবে ইনশাল্লাহ আমরা শিডিউল করব। ভাই আমি মুসাফির মানুষ, ছোট মানুষ, আরও তো এখন বুড়া হয়ে গেছি। আমার কথা আপনারা কতটুকু মানবেন, কতটুকু বিবেচনা রাখবেন সেটা আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব আছে, আমি বললাম। আমি দুর্লভপুর ইউনাইটেড ক্লাবের এই মাহফিলের নতুন মানুষ না। জি, এই মাহফিলটা আজকে এই বছর কততম? 28তম। আমার মনে হয় মাহফিল এটা শুরু হওয়ার কয়েক বছর পর থেকেই, 2-4-5 বছর পর থেকেই মনে হয় আমি আছি। আমার মনে হয় 20-22 বছর কম হয় নাই আমার এখানে আগমন। এখন আমি নতুন না পুরাতন? আমি যৌবন অবস্থায় আসছি এই মাহফিলে, এখন বুড়া হয়ে গেছি। অতএব এই মাহফিলের জন্য যেমন আমরা পুরাতন, দিনের কাজেও তো আমরা পুরাতন। 42 বছর আমার শিক্ষকতার জীবন, 42 বছর আমার বয়ানের জীবন। আমি মাহফিলে বয়ান করতেছি 42 বছর। অতএব আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে না? আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে আগামী বছর থেকে ইনশাআল্লাহ এমনভাবে শিডিউল করবেন যাতে রাত 11টার পরে মাহফিল না যায়। এক নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের জন্য নবী বলেন? কিয়ামত পর্যন্তর জন্য। এই সহজ উত্তরটা আপনারা দিতে পারতেছেন না। আমাদের নবীজি কতদিনের জন্য নবী? কিয়ামত পর্যন্ত। নতুন আর কোন নবী আসবে? গোলাম আহমদ কাদিয়ানী নবী? মৃত্যু। গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যু, জুটা নবী, জুটা। গোলাম আহমদ কাদিয়ানী নিজেও কাফের, তাকে যারা নবী মানে তারাও কাফের। তারাও কি কাফের? আমাদের নবীজি শেষ নবী, ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না। কিন্তু যদিও নবীজি আমাদের মাঝে এখন নাই, কিন্তু নবীজির নবুয়তের কার্যক্রম কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? চালু থাকবে। যদি নবীজির নবুয়তের কার্যক্রম চালু থাকে তাহলে ইউনাইটেড ক্লাবের এই মাহফিলও কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? চালু থাকবে? জি, যদি ইউনাইটেড ক্লাবের এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকে, আজকে যারা এই মাহফিলের আয়োজক আছেন, কর্মকর্তা আছেন, ওনারা কি কিয়ামত পর্যন্ত হায়াত লইয়া আসছেন? জি, ওনারা কিয়ামত পর্যন্ত হায়াত লইয়া আসেন নাই। ওনারা মরবেন তো ওনারা যদি চলে যান, এই মাহফিলের হাল ধরার জন্য নতুন নতুন লোক তৈরি হওয়ার দরকার আছে না নাই? নতুন নতুন লোক তৈরি হওয়ার দরকার আছে। এই জন্য দুর্লভপুর নিবাসী এবং এই এলাকাবাসী মুসলমান ভাইদের খেদমতে আমার অনুরোধ থাকবে, আপনারা ক্রমশ বৎসর পর বৎসর
নতুন নতুন মাহফিলের দিকে আপনারা উদ্যোগী হবেন, মাহফিলের জন্য শ্রম দিবেন, মাহফিলের জন্য কাজ করবেন। এটা নবুয়তের কাজ। এই কাজের সাথে আপনি জড়ানো মানে নবীজির রেখে যাওয়া কাজের হাল ধরা, নবীজির রেখে যাওয়া কাজের হাল ধরা। আল্লাহ পাক যাদেরকে যোগ্যতা দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, যাদেরকে প্রভাব প্রবৃত্তি দিয়েছেন, ওনারা নতুন নতুন এই মাহফিলের আয়োজকদের সাথে জুড়বেন। নতুন নতুন কর্মী এই মাহফিলের জন্য তৈরি হবেন, যাতে ইনশাআল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকে। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাস আলহামদুলিল্লাহ, এই একবার শেষ, আর বলিয়েন না, ঠিক আছে? আপনারা ঘোষণায় শুনেছেন আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে সূরাতুল কাসাস। এটা গত বছরও আমার আলোচ্য বিষয় ছিল। গত বছর আমি সূরাতুল কাসাসের আলোচনা শুরু করছিলাম। আমার যতটুকু মনে পড়ে গত বছর একদিনের প্রোগ্রাম ছিল, অল্প শুরু থেকে 1-2 আয়াতের কিছু আলোচনা করছিলাম। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা বর্ণনা করছেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা সূরাতুল কাসাস ছাড়াও কোরআন শরীফের আরও বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন। তবে এক জায়গায় কোরআন শরীফের কোথাও এক জায়গায় এক টানা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ঘটনাটা এক জায়গায় বর্ণিত হয় নাই। এর কারণ হলো এটা তো নাযিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমে যখন যেইটুকু প্রয়োজন হয়েছে আল্লাহ পাক সেইটুকু ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করছেন। এই জন্য এই ঘটনাটা কোরআনে কারীমের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, এক জায়গায় একটানা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও বর্ণিত হয় নাই। আমি গত বছর যে আলোচনা করছিলাম সেটা আপনাদের কতটুকু মনে আছে বা নাই, আমি কি বলছিলাম আমারও তো মনে নেই। এই জন্য আপনাদের উপকার হয় মতো আমি একদম সূচনা থেকে গোড়ার থেকে ঘটনাটাকে আপনাদেরকে একটু নলেজে দেওয়ার চেষ্টা করি। ফেরাউন কে আর মূসা আলাইহিস সালাম কে, আগে এই জিনিসটা আমাদের জানার দরকার। জায়গার নাম মিশর, জায়গার নাম মিশর। এই মিশরের মধ্যে 2 ধরনের মানুষ বসবাস করত, 2 জাতি মানুষ। এক জাতির নাম হলো কিপ্তি, আরেক জাতির নাম হলো বনি ইসরাইল। খুব মনোযোগ সহকারে শুনেন, কাজে আসবে। মিশরের মধ্যে 2 জাতি মানুষ বসবাস করতেন। এক জাতির নাম কিপ্তি, আরেক জাতির নাম বনি ইসরাইল। কিপ্তিরা হইল মিশরের আদিবাসী। কিরকম আদিবাসী? আগে মূসা আলাইহিস সালামেরটা শুনেন, তো কিপ্তিদেরটা আপনাদের বুঝে আসবে। মূসা আলাইহিস সালাম হইল বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ইসরাইলের আওলাদ, ইসরাইলের সন্তান। তো হযরত মূসা আলাইহিস সালাম ইসরাইলের আওলাদ। ইসরাইল উনি কে? ইসরাইল হইলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম হইল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। সেই হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি।
মূল গোড়ায়, সবের গোড়ায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হজরত ইয়াকুব আলাইহিস সালাম, উনার বাড়ি ছিল কেনানে। হজরত ইয়াকুব আলাইহিস সালামের 2 সংসারে মিলিয়া 12 জন সন্তান। এই 12 জনের মধ্যে প্রথম সংসারে 10 জন, দ্বিতীয় সংসারে 2 জন। দ্বিতীয় সংসারের বড় ছেলের নাম ইউসুফ। বড় ছেলের নাম ইউসুফ। আপনারা জানেন, সেটা আমি রিপিট করতে চাইতেছি না। হজরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের হিংসার শিকার হয়েছেন। হিংসা করি হজরত ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা দুনিয়ার থেকে বিদায় করে দিতে চাইছিলেন, কিন্তু আল্লাহ পাকের হুকুম নাই। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কেনানের একটা কূপের মধ্যে নিক্ষেপ করে দিছিল, যেই কূপটা 70 গজ গভীর। আল্লাহ পাক এই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করছেন। ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল তখন 7 বছর। কত বছর? 7 বছর। মুলকে শাম নামে একটা জায়গা আছে, এটার বর্তমান নাম হইল সিরিয়া। এই জায়গাটা হইল বিশ্ব বাণিজ্যিক কেন্দ্র। গোটা পৃথিবী থেকে তৎকালীন ব্যবসায়ীরা এই মুলকে শামের থেকে মালামাল ক্রয় করে নিয়ে নিজেদের এলাকায় বিক্রি করত, ব্যবসা করত। মিশর থেকে একটা বাণিজ্যিক দল গেছে মুলকে শাম মাল খরিদ করে আনার জন্য। সাথে টাকা পয়সা ছিল, ওট ছিল। আসার সময় মুলকে শাম থেকে মালামাল খরিদ করি আসার সময় মরুভূমি রাস্তা, তো পানির সংকট ছিল, গরম বেশি ছিল, পিপাসায় কাতর মুসাফিরেরা এবং জন্তুগুলা পরামর্শ করি একটা কূপের মধ্যে পানি আছে, সন্ধান পাইয়া তারা সেখানে যাত্রা বিরতি করছে। ডোলের মধ্যে রশি লাগাই একজনের পাঠাইছে কূপের থেকে পানি উঠানোর জন্য। তো ওই বাণিজ্যিক দলের সদস্য ডোলের মধ্যে রশি বাঁধি কূপের মধ্যে ডোল এটা নিক্ষেপ করছে পানি উঠানোর জন্য। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেই তো জিবরাইল আলাইহিস সালামের বসায় রেখেছে কূপের তলায় ইউসুফ আলাইহিস সালামের সাথে গল্প করার জন্য। কারণ বালক ইউসুফ এত গভীর কূপের তলায় একাকিত্ব বোধ করলে পেরেশান হবে, এই জন্য ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের প্রাইভেট সঙ্গী বানাই দিয়েছে। যখন বাণিজ্যিক দলের সদস্য এটা ডোল নিক্ষেপ করছে কূপের ভিতর, আল্লাহ পাক জিবরাইলকে কয়, জিবরাইল এই ডোলের ভিতরে আমার ইউসুফের বসাই দাও। তো জিবরাইল আলাইহিস সালাম হজরত ইউসুফ আলাইহিস সালামের ডোলের ভিতরে বসাই দিয়েছে। ওই বাণিজ্যিক দলের সদস্য যখন রশি টানি উপরের দিকে উঠাইছে ডোল, দেখে পানির পরিবর্তে একটা বালক চন্দ্র সূর্যর থেকে সুন্দর, চন্দ্র সূর্যর থেকে সুন্দর। লম্বা ঘটনা, আমি ছোট করি আপনাদেরকে শুধু রপ্ত ধরানোর জন্য বলতেছি। এই বাণিজ্যিক দল হজরত ইউসুফ আলাইহিস সালামকে গোসল করাই, জরির কাপড় পরিধান করাই, ওই মিশরের বাজারে যেখানে গোলামবাদী বিক্রি হয়, দাস দাসী বিক্রি হয়, সেখানে নিয়ে দাঁড় করে দিছে বিক্রি করার জন্য। মিশরের বাজারের মালিকে দিয়া বাজারের মধ্যে ডোল ফিটাইছে। মালি ডোল ফিটাইয়া ঘোষণা করছে, মিশরের গোলাম বাজারে একটা ইব্রানি গোলাম বিক্রি হইতেছে, কেনানি গোলাম বিক্রি হইতেছে, চন্দ্র সূর্যের থেকে সুন্দর। তোমরা যদি খরিদ করতে চাও তাহলে মিশরের বাজারে যাও। ঘটনাক্রমে ওই মুলকে শামের আর এক ধনাঢ্য ব্যবসায়ীর 18 বছরের এক মেয়ের নাম জুলাইখা। এই জুলাইখা স্বপ্নে দেখছে 3 রাত এক টানা হজরত ইউসুফ আলাইহিস সালামকে। তো স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় জিজ্ঞাসা করছিল, বন্ধু তুমি কে? কয় আমি আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী।
তো জোলেখার আব্বাকে বলছে আমার মিশর নিয়ে চলেন, আমি আজিজে মিশরের সাথে সাক্ষাৎ করব, আজিজে মিশরের কাছে বিয়ে বসবো। এই করিয়া জোলেখা মিশর চলে এসছে। মিশর আসি দেখে আজিজে মিশর আছে, কিন্তু এটা স্বপ্নে দেখা আজিজে মিশর এইটা না, আরেকটা। তো স্বপ্ন দেখা আজিজে মিশর এইটা কোথায় পাবো? এটা তো এখনো ওই কেনানের কুফের তলায়, এখনো মিশরে ঢুকেও নাই। আর যেই বয়সে স্বপ্ন দেখছে ওই বয়সেও পৌঁছে নাই, এখনো মাত্র 7 বছরের বালক। জোলেখা উসিলা স্বরূপ ওই স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার মানুষে তৎকালীন যেটা আজিজে মিশর ছিল এটার কাছে বিয়ে বসে গেছে। বিয়ে বসি বাসার রাত্রে যাইয়া দেখে স্বামী তার নামরদ, আজিজে মিশর পুরুষত্ব শূন্য। তো জোলেখা খুশি হয়েছে। জোলেখা কয় আমি তো তোমার জন্য তোমাকে বিয়ে করি নাই, আমি তো আরেকজনের পাওয়ার জন্য তোমারে বিয়ে করছি। এখন জোলেখা এই পুরুষত্ব শূন্য স্বামী এটার সাথে জীবন যাপন করে, কিন্তু প্রতিদিন সকাল বিকাল সখীকে সাথে লইয়া মিশরের বাজারে ঘুরে ওই স্বপ্ন দেখা বন্ধু এটারও তালাশ করে। এই তালাশ করতে করতে একদিন ফিসন দি মালিয়ে আসি ডোলফিটার। জোলেখা ঘুরি মালিরে জিজ্ঞেস করলো, মালি কেন ডোলফিটাইতেছ, কি ঘটনা? মালিয়ে কয় ইব্রানি গোলাম একটা বিক্রি হতেছে, আপনি তো প্রধানমন্ত্রীর স্ত্রী, আপনি খরিদ করতে পারবেন, হীরা জাভার মণিমুক্তা লইয়া ওই মিশরের গোলাম বাজারে যান। জোলেখায় সখীরে কয় সখী খরিদ করা না করা পরের কথা, চল একবার দেখি আসি গোলাম একটা চন্দ্রসূর্যের থেকে সুন্দর কেমনে হয়। গেছে সেখানে যাইয়া মানুষের বেষ্টনী ফাঁক করি ভিতরে ঢুকি, চেহারার দিকে তাকাই, বেহুশ হয়ে পড়ে গেছে। অনাকাঙ্ক্ষিতভাবে স্বপ্ন দেখা বন্ধু এটার যে চেহারা পাই গেল, বেহুশ হয়ে পড়ে গেছে। অনেকক্ষণ পরে আবার নিজে নিজে হুঁশের মধ্যে এসছে। হুঁশের মধ্যে আসি, সেখান থেকে বাইরে আবার দ্রুত বাড়িতে আসছে। বাড়িতে আসি স্বামীরে কয় আই শুনো, আমি গোলাম বাজারে একটা গোলাম দেখিয়ে এসছি, এই গোলামিটা আমারে খরিদ করে দেও। আজিজে মিশরকে কয় স্বামীরে। স্বামী কয় আচ্ছা চলো। গেছে, যাইয়া দেখে মূল্য কত, অনেকে অনেক মূল্য দিতেছে। তোর মধ্যে একজন গ্রাহকে মূল্য দিল ইউসুফরে 1 পাল্লায় দিয়া, আরেক পাল্লায় হীরা জাওহার মণিমুক্তা দিয়া, সমান সমান ওজন হীরা জাওহার মণিমুক্তার বিনিময়ে ইউসুফকে সে খরিদ করবে। যখন এই মূল্য দিছে তখন জোলেখার স্বামী সেখানে দাঁড়ানো, তারা শুনছে। এটা লম্বা ঘটনা। হযরত জামি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি তো সংক্ষেপে বলি যেতেছি আমার জায়গায় যাওয়ার জন্য। জোলেখা শুদ যে ইমানা খবরদার, জোলেখা শুদ যে ইমানা খবরদার, মুজাফ সাখতে আহারা বয়কবার। জোলেখা যখন মূল্য এটা শুনছে, জোলেখা কয় এই মিশরবাসী শুনো, আমার বন্ধু তো মূল্য দিল 1 পাল্লা ইউসুফ, আরেক পাল্লা হীরা জাওহার মণিমুক্তা, আমি তার ডবল, আমি তার ডবল। অর্থাৎ 1 পাল্লা ইউসুফ আরেক পাল্লা হীরা জাওহার মণিমুক্তা দিলে সমান সমান ওজনে যা হয় তার ডবল হীরা জাওহার মণিমুক্তা দিয়া আমি ইউসুফকে খরিদ করব। বস এবার সব কাস্টমাররা মুখে তালা দিয়ে দিছে, আর তো এর উপরে বলার কারো সুযোগ নেই। জোলেখা এই চড়া মূল্য দিয়ে ইউসুফকে খরিদ করছে। আসতে আসতে রাস্তায় জোলেখার স্বামী আজিজ মিশর কয়, জোলেখা এটা কোন ধরনের পাগলামি, আমার ধনের ভান্ডারটা খালি করে দিলা, এত চড়া মূল্য দিয়ে একটা গোলাম খরিদ করলা, কি লাভ হইল, কি কাজে আসবে? জোলেখা কয় তুমি বুঝবা না, তুমি বুঝবা না, কারণ তোমার মধ্যে সেই প্রেম নাই, তোমার মধ্যে সেই ভালোবাসা নাই। আমি যে হীরা জাওহার মণিমুক্তা দিছি এগুলা তো সব পাথর, কতগুলা নির্জীব, একটার ভিতরে অত জীবন নাই। আর যেটা আমি খরিদ করছি এটা একটা জীবন খরিদ করছি। অতএব আমার সদাইটা বড় সস্তা সদাই হয়েছে, আলহামদুলিল্লাহ। জোলেখা কয় খরিদ করি বাড়িতে নিয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে
হজরত ইউসুফ আলাইহিস সালাম কয় নম্বর? 11 নম্বর ছেলে। কয় নম্বর? উনাদের বাড়ি হইল কেনানে। এই ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন মিশরে গোলাম হইয়া মিশরে ঢুকছেন। পরবর্তীতে লম্বা ঘটনা আছে। হইতে 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 হজরত ইউসুফ আলাইহিস সালাম এক সময় মিশরের বাদশা হইয়া গেছে। প্রথমে হয়েছে খাদ্যমন্ত্রী, তারপরে হয়েছে প্রধানমন্ত্রী, তারপরে এক সময় মিশরের বাদশা তৎকালীন ফেরাউন। হজরত ইউসুফ আলাইহিস সালামের ফেরাউন যেটা ইউসুফ আলাইহিস সালামের আমলের, ওই ফেরাউনের নাম ছিল রাইয়ান, মিশরের বাদশা। এই মিশরের বাদশা রাইয়ানে হজরত ইউসুফ আলাইহিস সালামের স্বেচ্ছায় নিজের মুকুটটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় পরাই, ইউসুফ আলাইহিস সালামের রাজপ্রাসাদের উপরে বসাই, সভাসদে ইউসুফ আলাইহিস সালামের বাদশা ঘোষণা করে দিছে। কথা বুঝছেন না বুঝেন নি? এই হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হইলেন নি, তো ইউসুফ এটাকে ওই ইসরায়েলের ছেলে। কথা বুঝতে চেষ্টা করিয়েন। ইউসুফ এটাকে ইসরায়েলের ছেলে। ইসরায়েলকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ইসরায়েলের ছেলে। ইউসুফ মিশরের বাদশা হইল নি, তাহলে ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরায়েল না? কথা বুঝে না? ইউসুফ আলাইহিস সালাম কি বনি ইসরায়েল? এই হইল ইসরায়েল এবং বনি ইসরায়েলের মিশরে প্রবেশ। তো এর আগে মিশরে মানুষ ছিল না? ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হওয়ার আগে মিশরের বাদশা আরো মানুষ ছিল না? বাদশা রাইয়ান ছিল না? এটা দ্বিতীয় ফেরাউন। ইউসুফ আলাইহিস সালামের আমলের ফেরাউন এটা দ্বিতীয় ফেরাউন। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ফেরাউন শব্দ এটা মিশরের বাদশাদের লকব। মিশরের বাদশাদের কি লকব? যখন যেটা বাদশা হয় তখন তার নাম হয় ফেরাউন। অতএব ফেরাউন মানুষ একজন না। এই ইউসুফ আলাইহিস সালামের আমলের ফেরাউনের নাম রাইয়ান, কিন্তু মুসা আলাইহিস সালামের আমলের ফেরাউনের নাম রাইয়ান নয়, এটা আরেক ফেরাউন। কথা বুঝতে চেষ্টা করিয়েন। যত ফেরাউন অতিবাহিত হয়েছে এই পর্যন্ত, সবচেয়ে কট্টর বেয়াদব নাফরমান অত্যাচারী ফেরাউন হলো হজরত মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন এটা। কথা বুঝছেন না? এখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে ঢোকার আগে যেই মানুষগুলা মিশরে বসবাস করত, এরা হইল কিপ্তি। এরা হইল কি? কিপ্তি। এই কিপ্তিরা এখনো পৃথিবীতে আছে না নাই? আছে। বনি ইসরায়েল এখনো পৃথিবীতে আছে না নাই? মদিনা শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংখ্যাগরিষ্ঠ যে খ্রিস্টানগুলা মদিনা শরীফে বসবাস করত, এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কিপ্তি। সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান কি? কিপ্তি। আবার খ্রিস্টানদের মধ্যে কিছু খ্রিস্টান ইসরায়েলীয় আছে, কিছু খ্রিস্টান বনি ইসরায়েলীয় আছে। আবার এই বনি ইসরায়েলের মধ্যে হজরত মুসা আলাইহিস সালামের যুগের বনি ইসরায়েল যেগুলা, এগুলা আবার ইহুদি। এগুলা আবার কি? ইহুদি। এগুলা হজরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের নামে নামকরণ হয়েছে পরবর্তীতে যাইয়া। আমি আপনাদেরকে মিশরের মানুষদের পরিচয় ধরাই দিতে চাইছিলাম। এখন মিশরের মানুষদের পরিচয় বুঝছেন না? মিশরের কয় জাতি মানুষ? দুই জাতি। এক জাতি হইল কিপ্তি, আরেক জাতি হইল বনি ইসরায়েল। তো বনি ইসরায়েল মিশরে ঢুকলো কোন সময়? হজরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। এবারে ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়েছে, লম্বা ঘটনা কোরআন শরীফের ভিতরে আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বাইরা কেনান থেকে শস্য নিবেলাই গম নেওয়ার জন্য আসছে, যে ইউসুফ আলাইহিস সালামের দেখি উনাদেরকে চিনি রাজকর্মচারী একজনের বলছে যে এদের মধ্যে একজন আছে বিনিয়ামিন নাম, এটা আমার ছোট ভাই। তার বস্তার ভিতরে গম যে দিবা, এই গমের ভিতরে স্বর্ণের একটা রাজদরবারের পেয়ালা ঢুকে দিবা। তো যেভাবে বলছে এভাবে ঢুকে দিছে। এর গমের বস্তা যখন সিলাই করা শেষ হয়েছে, যার যার বস্তা নিয়ে দরজা দি খাদ্য গুদামের থেকে বাইর হইতেছে। এই টাইমের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কয়, এই কেনানি, তোমরা চোর, তোমাদের মধ্যে একজন চোর আছে, আমার রাজদরবারের স্বর্ণের পেয়ালা একটা পাওয়া যাইতেছে না।
ইউসুফ আলাইহিস সালামের বাইরে কয় আস্তাগফিরুল্লাহ, আমরা চোর না, আমরা নবী বংশের লোক, আমাদের মধ্যে কেউ চোর হইতে পারে না, আপনি চেক করেন। কয় ঠিক আছে, যদি চেক করলে ধরা পড়ে, ধরা পড়লে এটারে আপনি রাখি দিন। ইউসুফ আলাইহিস সালাম চেক করছে, চেক করে বিনিয়ামিনের বস্তার ভিতরে এই স্বর্ণের বাড়ি এটা পাইছে, বিনিয়ামিনের রাখি দিছে। রাখি বিনিয়ামিনের কানে কানে বলে দিয়েছে, আমি তোমার ভাই ইউসুফ, তুমি পেরেশান হইও না। কানে কানে বলে দিছে, আমি তোমার ভাই ইউসুফ, তুমি পেরেশান হইও না। এখন বিনিয়ামিনের যখন রাখে দিছে, ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা এবার স্থান ত্যাগ করে না, যায় না। হুজুর, আমাদের আরেক ভাই আগে এরকম চুরি করছিল, তারে আব্বাই হারাইয়া কানতে কানতে অন্ধ হইয়া গেছে, এখন এই ভাইও চুরি করছে, এখন তো এরে হারাইলে আমার আব্বাটা মরি যাব, আমার বৃদ্ধ আব্বার উপরে একটু দয়া করেন, আমার ভাইটারে ছাড়ি দেন। কয় যে এইটা আমার ভাই, এইটা যে চুরি করছে এটা এত অসম্ভব কিছু না, এর আপন ভাই একটা ছিল এর চেয়ে বড়, সেইটার নাম আছিল ইউসুফ, সেইটাও চোরা ছিল। কারে কয়? ইউসুফ আলাইহিস সালামের বলিতেছে, এইটার ভাই একটা আসিল, এইটার নাম আসিল ইউসুফ, সেইটাও কি আসিল? চোর আসিল। এইটাও চোর। চোর হইলেও আমার বাপের দিকে তাকাই আপনি ওরে একটু ছাড়ি দেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, এক কাজ করো, এই নেও আমার এই জামাটা, তোমরা সাথে করে একজনে আগে নিয়ে যাও, নিয়া জামাইটারে তোমার আব্বার চেহারার ভিতরে এইভাবে লাগাই দিও, চেহারার ভিতরে লাগাই দিলে দেখবা তোমার আব্বার দৃষ্টিশক্তি ফিরিয়ে আসি যাব। এর পিছন দিয়ে তোমরা বাকিরা যাইবা, যাইয়া মা বাপ সবাইরে লইয়া মিশর চলিয়ে আসবা, যাও, পরবর্তী ব্যবস্থা আমি করব। এবারে বাইরা যাই, ইউসুফ আলাইহিস সালামের আব্বারে ইউসুফ আলাইহিস সালামের মারে দুজনের মিশর নিয়ে আসছে। মিশর আনি ডান পাশের চেয়ারে আব্বারে, বাম পাশের চেয়ারে মারে, দুজনের বসাই, মাঝখানের রাজ সিংহাসনে ইউসুফ আলাইহিস সালাম বসছে, বাইরা সবাই নিচে, বাইরা সবাই নিচে। এখন ইউসুফ আলাইহিস সালাম যখন বাদশা, বাকিরা তো প্রজা, তো সবাই মাথারে এমনি করে জুকাই ইউসুফ আলাইহিস সালামের কুর্নিশ করছে। কি করছে? কুর্নিশ মানে মাথা নত করি ইউসুফ আলাইহিস সালামের সম্মান প্রদর্শন করছে। সম্মান কি করছে? প্রদর্শন করছে। তো আব্বায়ও মাথা নত করি সম্মান প্রদর্শন করছে, মায়ও মাথা নত করি সম্মান প্রদর্শন করছে, বাইরাও 10 জন মাথা নত করে কি করছে, 11 জন মাথা নত করি সম্মান প্রদর্শন করছে। এইটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হ্যাঁ, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমর রাআইতুহুম লি সাজিদিন। এইখান থেকে আমাদের দেশের বেদাতীরা সাব্যস্ত করে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের মা বাপ সহ যদি তাজিমের সেজদা করতে পারে, আমরা কেন আমাদের জিন্দা মুর্দা পীরকে তাজিমের সেজদা করতে পারবো না? একটা পারিভাষিক অর্থ, আবিধানিক অর্থে সাজাদা ইয়াসজুদু সাজদাতান সারজুকানা, মাথা নিচের দিকে ঝুঁকানো, মাথা অবনত করা। আরেকটা সেজদা আছে পারিভাষিক অর্থে সেজদা, পারিভাষিক অর্থে সেজদা বলা হয় ওয়াজউল জাবহাতে আল আরদ, ওয়াজউল জাবহাতে আলাল আরদ, এই কপাল এইটারে মাটির উপরে রাখা আল্লাহ পাকের হুকুম পালনের জন্য। তাহলে সেজদায় সেজদা বেশ কম আসেনি? ইউসুফ আলাইহিস সালামের আব্বা আম্মা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে যে সেজদা করছিল সেটা মাটির উপরে কপাল রাখি করার সেজদা নয়, সেটা মাথা নত করি সম্মান প্রদর্শন করা। আপনি এইখান থেকে আপনার মুর্দা পীরের কবরে আর জিন্দা পীরের কদমে তাজিমের সেজদা সাব্যস্ত করা যাবে না, হারাম, শিরিক, শিরিক, শিরিক। কথা বুঝছেন না বুঝেন না? তো যাই হোক, এবারে ইউসুফ আলাইহিস সালামের আব্বা যিনি ইসরাইল, মনোযোগ আসেনি? ইউসুফ আলাইহিস সালামের আব্বা যিনি ইসরাইল, উনি আসছেনি মিশরে, আসছেনি। এখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যেই বৈমাত্রিক ভাই, বাপ একজন মা কিন্তু 2 জন, এই ভাইদের মধ্যে একজনের নাম হচ্ছে লাউই, একজনের নাম কি? লাউই। লাউই, এই লাউইর একটা ছেলে, তার নাম হলো ইমরান, তার নাম হলো কি? ইমরান। এই ইমরানের ছেলে হযরত মুসা আলাইহিস সালাম।
ইমরানের ছেলে হযরত মুসা আলাইহিস ইসলাম। এবার বুঝে থাকলে বলেন, মুসা আলাইহিস ইসলামের আব্বার নাম ইমরান, ইমরানের বাপের নাম লাবি, লাবির বাপের নাম ইয়াকুব তথা ইসরাইল। তাহলে মুসা আলাইহিস ইসলাম ইসরাইলের আওলাদ হয়েছে না হয় নাই? ইসরাইলের আওলাদ। হযরত মুসা আলাইহিস ইসলামের মার নাম ছিল লোহা। লোহা মার নাম কি? লোহা। লোহার বাপের নাম লানেদ, লানেদের বাপের নাম লাবি, লাবির বাপের নাম ইসরাইল ইয়াকুব। তাহলে মাও বনি ইসরাইল, বাপও বনি ইসরাইল। এই জন্য মুসা আলাইহিস ইসলামও কি? বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের আওলাদ, ইসরাইলের আওলাদ। শুনেন, আমাদের যুগে এখন মানুষ দুই প্রকার। কিছু মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়া মানুষ আছে না? আমরা সবাই কলমা পড়ানো। আর কিছু মানুষ কলমা পড়ে নাই। একজন আবু বকর কলমা পড়া মানুষ, আর একজন আবু জেহেল কলমা না পড়া মানুষ। দুইজন ছিল না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে? দুজন নবীজির উম্মত, দুজন নবীজির কি উম্মত। এটা আপনারা একটু কম বুঝবেন, হযরত উলামায়ে কেরাম বুঝবো। আবু বকর উম্মতে এজাবত, আবু জেহেল উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আবু জেহেলেরও দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। আবু জেহেলেরও নবীজি দাওয়াত দিছে, কিন্তু আবু জেহেল নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। নবীজির দাওয়াত কি করে নাই? গ্রহণ করে নাই। তাহলে আবু জেহেল দাওয়াতের উম্মত, আর দাওয়াত গ্রহণ করার উম্মত হলো আবু বকর। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে ইমানদার বেঈমান আছে না নাই? আবু বকর ইমানদার, আবু জেহেল বেঈমান। ওই মুসা আলাইহিস ইসলামের যুগের বনি ইসরাইল যেগুলা, এগুলার মধ্যে এরকম দুই গ্রুপ আছিল। এক গ্রুপে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। তো যারা কালমা এটা পড়ছে হেরা কি? ইমানদার। হেরা কি? ইমানদার। আর যারা কলমা পড়ে নাই তারা কি? বেঈমান। তাহলে মুসা আলাইহিস ইসলামের যুগেও এই বনি ইসরাইল দুই ভাগে বিভক্ত ছিল নি, কতগুলা ইমানদার আর কতগুলা বেঈমান। এখন এবারে দেখেন, মুসা আলাইহিস ইসলামের পরে আরো হাজার 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 নবী রাসূল দুনিয়াতে এসেছে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস ইসলাম, সর্বশেষ হযরত ঈসা আলাইহিস ইসলাম। ঈসা আলাইহিস ইসলামও বনি ইসরাইলের নবী। ঈসা আলাইহিস ইসলামও কিসের নবী? বনি ইসরাইলের নবী। এখন ঈসা আলাইহিস ইসলামের উম্মত দুই ভাগে বিভক্ত। যেরকম মুসা আলাইহিস ইসলামের উম্মত দুই ভাগে বিভক্ত, ঈসা আলাইহিস ইসলামের উম্মতও দুই ভাগে বিভক্ত। কতগুলা কলমা পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর কতগুলা কলমা পড়ে নাই? আর কতগুলা কলমা পড়ে নাই? এই শুনেন, আমাদের নবীজির উম্মতের মধ্যে যারা কলমা পড়ছে এদের মধ্যে দুই ভাগ আছে। এক ভাগ হইল কোরআনের আলেম, আর এক ভাগ কোরআনের আলেম না। দুই ভাগ আছে না? ঠিক মুসা আলাইহিস ইসলামের উম্মত যারা ইমানদার ছিল তাদের ভিতরেও দুই ভাগ ছিল। কতগুলা তাওরাতের আলেম আর কতগুলা সাধারণ। কথা বুঝছেন না বুঝেন নাই? তো ঈসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যেও যারা ইমানদার তাদের মধ্যেও দুই ভাগ আছিল। কতগুলা ইনজিলের আলেম আর কতগুলা সাধারণ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। এখন হযরত মুসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে ইমানদার যারা, এদের ধারাবাহিকতা আসতে 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 ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত আসছে। ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত আসছে পরে কতগুলা ওই ইহুদি রয়ে গেছে যারা তাওরাতের অনুসরণ ছাড়ে নাই, ইনজিল কিতাব বিশ্বাস করে নাই। আর কতগুলা ইনজিল বিশ্বাস করি, ইনজিলের উপরে ঈমান আনছে। এগুলা হইল নাসারা। এগুলা হইল কি? নাসারা। এখন কোরআন যখন নাজিল হইছে, আল্লাহ পাকের হুকুম হইল, ও মুসার উম্মতরা, ঈসার উম্মতরা, যারা তোমরা তাওরাতের অনুসারী আছো, ইনজিলের অনুসারী আছো, তোমাদের তাওরাত রহিত, ইনজিল রহিত, সবাই এখন কোরআনের উপরে ঈমান আনো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন এই কথাটা কেউ মানছে কেউ মানে নাই।
অনেক ইহুদি মুসলমান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আর অনেক ইহুদি মুসলমান হয় নাই, তারা এখনো পর্যন্ত ইহুদি রয়েছে। অনেক খ্রিস্টান মুসলমান হইয়া গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, আর অনেক খ্রিস্টান মুসলমান হয় নাই, তারা এখনো খ্রিস্টান রয়ে গেছে। কথা বুঝছেন না বুঝেন না? এখন এই খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিলের প্রচার অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রাখছে। বাংলাদেশের কোনায় কোনায় আপনারা ওই বান্দরবন, কক্সবাজার পার্বত্য অঞ্চলে যান, তারপরে ওইদিকে উত্তরবঙ্গে যান, গারো পাহাড়ের কাছে রংপুর, ঠাকুরগাঁও, ওই সমস্ত অঞ্চলে যান, অনায়াসে অনায়াসে এই খ্রিস্টানেরা তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিলের প্রচার করতেছে, আর খ্রিস্ট ধর্মের প্রচার করতেছে। টাকার লোভ দেখাইয়া, সেবার লোভ দেখাইয়া মানুষকে খ্রিস্টান বানাইতেছে। মানুষকে কি বানাইতেছে আপনারা জানেন না, যারা সফর করে তারা জানে। আমাদের মুসলমানদেরকে একটু নুনের থেকে চুন খসলে আমাদেরকে জঙ্গি বানানো হয়, আমাদেরকে মৌলবাদী বানানো হয়, কিন্তু খ্রিস্টানেরা ৯২% মুসলমানের দেশে অনায়াসে খ্রিস্টান ধর্ম প্রচার করি মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। আপনি সেখানে গেলে দেখলে শত শত হাজার হাজার মুসলমানের পরিবার খ্রিস্টান হইয়া যাইতেছে, আপনার চোখের পানি আসবে। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আগেরকার যুগের উম্মতের অনেক ঘটনা কোরআন শরীফের মধ্যে আলোচনা করছেন। এই ১ নম্বরে সূরা বাকারার ভিতরে এই বনি ইসরায়েলের গরুর ঘটনা আল্লাহ পাক আলোচনা করছেন। হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা, ঈসা আলাইহিস সালামের আলোচনা, আসহাবে উখদুদের আলোচনা, মরিয়ম আলাইহিস সালামের আলোচনা, আসহাবে কাহাফের আলোচনা, বিভিন্ন ঘটনা আলোচনা করছেন। তার মধ্যে বেশি আলোচনা করছেন মুসা আলাইহিস সালামের আর ফেরাউনের আলোচনা। মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের আলোচনা কোরআন শরীফের যত জায়গায় আছে, এত জায়গায় আর অন্য কোনো আলোচনা নাই। এর কারণ কি জানেন? এর কারণ হইল ফেরাউনের ঘটনার ভিতরে উম্মতে মুহাম্মদিয়ার জন্য শিক্ষণীয় বিষয় আছে, সাবধান হওয়ার বিষয় আছে। আল্লাহ পাক দুনিয়াতে কোনো জালেমকে আল্লাহ পাক ছাড়ি দেন নাই, ছাড় দিছেন, সুযোগ দিছেন, বিলম্বিত করছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো জালেম পার পায় নাই। কোনো জালেম শেষ পর্যন্ত পার পায় নাই। ঠিক তেমনিভাবে এই মিশরের ফেরাউনেরা, যত ফেরাউন মানুষের উপরে অত্যাচার করছে, বনি ইসরায়েলের উপরে অত্যাচার করছে, এদের কাউকে আল্লাহ পাক শেষ পর্যন্ত ছাড় দেয় নাই। এখান থেকে উম্মতে মুহাম্মদিয়ার শিক্ষার বিষয় আছে। এই জন্য বনি ইসরায়েলের আর ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বারবার 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 আলোচনা করছেন। নম্বর ১। নম্বর ২, মনোযোগ আছে নি? হযরত মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনার মধ্যে ইহুদি জড়ানো। ইহুদি কি জড়ানো। এবং পৃথিবীর মধ্যে যত খতরনাক মানুষ দুনিয়াতে আসছে, যত ভয়ঙ্কর, যত বিপজ্জনক মানুষ পৃথিবীতে আসছে, এদের মধ্যে সবচেয়ে খতরনাক, সবচেয়ে বিপজ্জনক হলো ইহুদি। সবচেয়ে বিপজ্জনক ইহুদি। ইসলামের এই 1550 বছর সময়ের মধ্যে ইসলামের যত ক্ষতি এই পর্যন্ত ইহুদি করছে, আর কোন ধর্মের মানুষ, কোন মতের মানুষ এই পর্যন্ত ইসলামের এত ক্ষতি করতে পারে নাই। ইহুদিরা যত ক্ষতি করছে। ইহুদি মিথ্যা বলার ওস্তাদ, মিথ্যা বলার ওস্তাদ। ইহুদি ষড়যন্ত্র করার ওস্তাদ। ইহুদি মানুষ মারার ওস্তাদ। ইহুদি রাতভর মানুষ মারি, সকালবেলায় তার দায় দায়িত্ব অন্যের গাড়ে ছাপাইয়া দেওয়ার ওস্তাদ। আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে আমি বর্তমান সিচুয়েশনের উপরে একটু কথা বলি। আমাদের দেশে বর্তমানে 3 দল মানুষ আছে। কয় দল? 3 দল। এক দল মানুষ হলো ভারতমুখী। একদল মানুষ ভারতমুখী, এদের গতি হইল ভারতের দিকে। এরা ভারত ছাড়া আর কিচ্ছু বুঝে না। আমাকে একটু আপনারা বলুন তো, ভারত কি মুসলমানের বন্ধু? ইসলামের বন্ধু? বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের স্বাধীনতার বন্ধু? সার্বভৌমত্বের বন্ধু? এইটুকু যদি বুঝি থাকেন,
এবার আরেক কদম আগে যান। আর কিছু মানুষ আছে আমাদের দেশের, এরা আমেরিকামুখী। কথা কয় না কিরে? যুবক ফোলা পাইনি এখন মাতস নাকা, এখন কথা কস নাকা। কিছু মানুষ ভারতমুখী আর কিছু মানুষ কথা কয় না আমেরিকামুখী। আমার ভাইয়েরা, যারা ভারতমুখী এরা আমেরিকামুখীদেরকে গালি দেয়, আর যারা আমেরিকামুখী তারা ভারতমুখীদেরকে গালি দেয়। ভারতমুখীওয়ালারা আমেরিকামুখীওয়ালাদেরকে দেখতে পারে না, আর আমেরিকামুখীওয়ালারা ভারতমুখীওয়ালাদেরকে দেখতে পারে না। খুব সূক্ষ্ম মেজাজে বুঝেন। আমাকে বলেন, আমেরিকা কি ইসলামের বন্ধু, মুসলমানের বন্ধু, বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের স্বাধীনতার বন্ধু, সার্বভৌমত্বের বন্ধু? কখনো নয়। ভারতও স্বার্থবাদী, আমেরিকাও স্বার্থবাদী। ভারত বাংলাদেশের সাথে প্রীতি করতে চায়, ফিরিতি করতে চায়, স্বার্থে বাংলাদেশের কোনা কানা কোনোখান দিয়ে একটা টুকরা দখল করার জন্য। জি। আর আমেরিকা বাংলাদেশের সাথে ফিরিতি করতে চায় কেন? বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলা দখলে নেওয়ার জন্য, সেখান থেকে বেনিফিটেবল হওয়ার জন্য। জি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা তো ঘুমাই, আমরা অতি আবেগী। আমরা কোনো সময় ভারতের বিরোধিতা করতে যাইয়া আমেরিকার কোলে বসে থাকি, আর কোনো সময় কেউ আমেরিকার বিরোধিতা করতে যাইয়া ভারতের বগলের ভিতরে ঢুকি থাকি। কিন্তু এই দুইজন কেউ মুসলমানের বন্ধু নয়, এই দুইজনের কেউ বাংলাদেশের বন্ধু। মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দিই, একটা পংক্তি, একটা ছন্দের মাধ্যমে সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। না আমেরিকা না ভারত সে উলফত, না আমেরিকা না ভারত সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। এ আল্লাহ, আমি ভারতমুখী হইতেও চাই না, আমেরিকামুখী হইতেও চাই না। গোলা পানিতে আমাদের দেশে কেউ গোলা পানিতে যেন মাছ শিকার করতে না পারে। আমি বাহিরে বৃষ্টির পানিতে ভিজতেছি, উনি আমারে টানি নিয়ে যাইতেছে, ভাই বৃষ্টির পানিতে কেন ভিজতেছেন, এদিকে আসেন, এদিকে আসেন বলে উনি আমারে টানি নিয়ে দাঁড় করাই দিল ঝর্ণার নিচে। বুঝতেছেন না মনে হয়? হ্যাঁ, আমি বৃষ্টিতে ভিজতেছি, এই জন্য ওনার আমার জন্য খারাপ লাগতেছে। উনি আমারে টানি নিয়ে দাঁড় করাই দিল কোথায়? ঝর্ণার নিচে। তো উপকার করলো নি? জি। আমি ভারতের কোলে ঢুকতেছি, এই জন্য উনি আমার টানি নিয়ে ঢুকাই দিল আমেরিকার কোলে, উপকার করলো নি? আমি আমেরিকার কোলে বসতেছি, এই জন্য আমার টানি নিয়ে ঢুকাই দিল ভারতের কোলে, উপকার করলো নি? খবরদার আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোনো অবস্থায় বোকা বানা যাবে না, সচেতন থাকতে হবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দিনভর মুসলমানদেরকে ইসলামের কথা বলি, রাত্রে যদি আমার সাথে আমেরিকার সাথে যোগসাজশ থাকে, বোঝাপড়া থাকে, আমি কখনো আপনাকে বন্ধু মানতে পারবো না। বন্ধু মানতে পারবো না। আপনি তখন মুসলমানের বন্ধু হবেন যখন আমেরিকার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হবে, যখন আপনি মদিনামুখী হবেন। আপনাকে কি হইতে হবে? মদিনামুখী হইতে হবে। আল্লাহু আকবার। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে একটু দেখি। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক লিকওমি ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। আল্লাহ পাক বলেন, ফেরাউন যখন উচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হইল মিশরের মধ্যে, উচ্চ ক্ষমতা মানে সর্বোচ্চ ক্ষমতা। ফেরাউন প্রেসিডেন্ট, তো মিশরের কি প্রেসিডেন্ট, মিশরের রাজা, মিশরের বাদশাহ, তো এর উপরে কি আর ক্ষমতা আছে না? যখন মিশরের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হইল ফেরাউন,
তখন সে কি করল, মিশরবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে দিল, বিভিন্ন দলে বিভক্ত করে দিল। এর মধ্যে একটা দল হলো বনি ইসরাইল, আর একটা দল হলো কিপ্তি। এখন কিপ্তিরা মিশরের আদিবাসী হিসাবে সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি, সমস্ত পদ পদবী কিপ্তিদেরকে দিয়া বনি ইসরায়েলদেরকে চাকর বাকরের মতো খাটায়, বনি ইসরায়েলদেরকে অবমূল্যায়ন করে, অমর্যাদা করে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এটার একটা শান নজুল আছে। শান নজুল হলো তৎকালীন সময়ের রাজ দরবারে গণক কতগুলা থাকতো, এটা সব এই অমুসলিম রাজাদের দরবারে গণক এগুলা থাকতো, এবং গণনা বিদ্যায় তারা বিশ্বাসী ছিল। গণকেরা গণনা করে বলতো, বাচ্চা বাহাদুর আপনার এই হবে, এই হবে, ভালো হবে, মন্দ হবে, এগুলারে কি করতো, বিশ্বাস করতো। তো এক গণকে ফেরাউনেরা বলছে, বাচ্চা মহোদয়, এই আগামী 1 বছরের মধ্যে আপনার রাজ্যের ভিতরে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান আপনার ক্ষমতা, আপনার গদি, আপনার চেয়ার ধ্বংস করে দিবে, আপনি আর মিশরের বাদশা থাকবেন না। এই কথাটা গণকে বলছে, কাকে? ফেরাউনকে। তো ফেরাউনে কি করছে? আল্লাহু আকবার। ওই বনি ইসরায়েলের যত মায়েরা গর্ভধারিণী ছিল, এদের প্রত্যেক বাড়িতে বাড়িতে পার্মানেন্টভাবে দাত্রী একটা নিয়োগ দিয়ে দিছে, এবং দাত্রীদেরকে নির্দেশ দিছে, যত নবজাত শিশু জন্মগ্রহণ করবে এদেরকে পুরুষ হইলে হত্যা করবা, মেয়ে হইলে বাঁচাইয়া রাখবা। মেয়ে হত্যা করিও না, কারণ মেয়ে কোনো হুমকি না, পুরুষ হইল হুমকি। এই জন্য পুরুষ সন্তান নবজাত জন্মগ্রহণ করলে এটাকে হত্যা করে ফেলবা। 1 বছর পর্যন্ত এই আদেশ বলবৎ রাখছে। বনি ইসরায়েলের কোনো মহিলার গর্ভে কোনো নবজাত শিশু জন্মগ্রহণ করবে, সেটাকে হত্যা করে ফেলছে, শুধু মেয়ে সন্তানগুলাকে জীবিত রাখছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরাউন মূলত সন্ত্রাসী ছিল। ফেরাউন মূলত কি ছিল? সন্ত্রাসী ছিল। কারণ মনোযোগ আসেনি, সন্ত্রাসী ছাড়া কোনো ভালো মানুষ খুন করে না। সন্ত্রাসী ছাড়া কোনো ভালো মানুষ খুন করে না। এখনো রাজনীতির নামে, ভোটের নামে যারা খুনের রাজনীতি করতেছে, খুনের সাথে জড়িত হইতেছে, জায়গায় জায়গায় মানুষ খুন করতেছে, এরা আসলে দেশপ্রেমিক প্রার্থী নয়, এরা সন্ত্রাসী। এরা কি? সন্ত্রাসী। আপনাদের ভিতরে ওই শিরনির বিচলিত ভাব, গেটের ভিতরে এতক্ষণ এতগুলা মানুষ এখানে ছিল না, এখন শিরনির সময় হয়েছে, এখন সেখানে আল্লাহর রহমতে জ্যাম শুরু হয়েছে। তা এখন এই হিবিজিবির ভিতরে আপনাদেরও মনোযোগ হইতেছে না, আর আমিও মনোনিবেশ সাথে কথা বলতে পারতেছি না। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, ইনশাআল্লাহ বিনা ভূমিকায় আগামীকাল এখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জাবেদর ভাই হুমায়ুনের ব্রেন স্ট্রোক হয়েছে, অপারেশন হয়েছে, বেমারি আছে দেশে বিদেশে প্রত্যেকর দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আগামী 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলকে হোসনে ইন্তজামের সাথে সুচারু রূপে সমাপ্ত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই গভীর রাত্রে আমরা আপনার কতিপয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে 2-2খানা হাত উঠাইছি। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মেহেরবান আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য দেশের থেকে বিদেশ থেকে যে যেখান থেকে সহযোগিতা করছে আল্লাহ সকলের সহযোগিতাগুলোকে কবুল ফরমান, দান সদকাগুলোকে কবুল ফরমান। আল্লাহ এর বিনিময়ে আপনার গায়েবের খাজানার থেকে সবাইকে উত্তম বিনিময় দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য বর্তমানে যারা শ্রম দিতেছে, সময় দিয়া, সহযোগিতা দিয়া, অর্থ দিয়া, আল্লাহ সবার দুনিয়া আখেরাতকে আপনি আয় আল্লাহ আবাদ করে দেন, দুনিয়া আখেরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ আয় আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলের রিজিকের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সময়ে আয় আল্লাহ এই মাহফিলের জন্য লোক তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ আল্লাহ কর্মী তৈয়ার করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আল্লাহ যারা অসুস্থ আছে শেফা দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাহিনা আক্তার হুজুরে একজনের জন্য দোয়া চাইছেন, আল্লাহ উনাকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ হুমায়ুন ভাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ সেহতে কামেলায় আজলা নসিব করে দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আজকের পুরা শিরনিটার যিনি আয়োজন করছেন আয় আল্লাহ প্রবাসী শিবলু ভাই, আল্লাহ উনাকে প্রবাস জীবনে আপনি কুদরতে হেফাজত করেন। আসমানি জমিনি বলা মুসিবত থেকে, রোগ ব্যাধি থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ শরীরটা সুস্থ রাখেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন। আয় আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ সব সময় দ্বীনের খেদমতের সাথে লাগাইয়া রাখেন। আয় আল্লাহ দ্বীনের খেদমত করার জন্য তৌফিক দান করেন। আয় আল্লাহ জাবেদের সেহত ও আফিয়তে রাখেন। আল্লাহ মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। আয় আল্লাহ আরও যত অসুস্থ আছে আয় আল্লাহ আমি তো জানি না, সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। আয় আল্লাহ আমাদের আব্দুল কাইয়ুম মেম্বার সাহেবের সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ উনারে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমরা গুনাহগার, খাতাওয়ার, শর্মেসার। আয় আল্লাহ আমরা তো জানি না কার দ্বারায় কি হবে। আয় আল্লাহ দেশের খেদমত হয়, দশের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, আলেম ওলামার খেদমত হয়, মাদ্রাসা মসজিদের খেদমত হয়। এমন ব্যক্তিকে, এমন দলকে আপনি নির্বাচিত করে দেন। আয় আল্লাহ কোনো মুনাফেককে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আয় আল্লাহ আয় আল্লাহ মুনাফেকদের থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। কতগুলা মানুষে মোহাব্বত করে, খেদমত করে, আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আয় আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে, আয় আল্লাহ খেদমত করেনেওয়ালাদেরকে আপনার গায়েবের খাজানার থেকে উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ জিল্লু বাইরে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ উনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মুজাহিদ বাইরে আল্লাহ সেহত ও আফিয়ত দান করেন। আয় আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ অনেক ভাইয়েরা আছে আমার তো নাম মনে থাকে না, মোহাব্বত করে, আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আয় আল্লাহ মাহফিলের দক্ষিণ পাশে, উত্তর পাশে কবরস্থানগুলো আছে, এই কবরস্থানগুলার সমস্ত মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।